হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রুমি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। সকালে উঠে রেডি হয়ে গেছি, না সকাল না, ভুল বললাম। দেখো, ভোর ভোর উঠে গেছি আজকে। আর এখানে আমি রেডি হয়ে গিয়েছি, তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপরে আমি এই যে রেডি হয়ে চলে এসেছিলাম নিচে। আর তোমরা জানো আমি কয়েকদিন আগে পিসির ঘরে এসেছি, তো এখনও পিসির ঘরেই আছি। তো এখানে এই যে দুই বৌদি আছে, এখানে পুচকু আছে, তো সবাই এখানে রেডি হয়ে গেছি আমরা ভোর ভোর। আর তারপরে দেখো আমাদের এদিকে গাড়িও চলে এসছে, আর গাড়িতে সবাই উঠেও পড়েছি। আমরা একদমই দেরি করতে চাই না, কারণ দেরি করলে আমাদের ঘর আসতে দেরি হবে, সেই জন্য। আরে হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো চলো আগে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে আস্তে আস্তে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রায় 2 ঘন্টার রাস্তা পার করে আমরা চলে এসেছি। এই যে আমাদের যেখানে আসার ছিল সেখানেই চলে এসেছি। তো এখানে আমরা হাসছিলাম কেন সেটা এখন আমার মনে পড়ছে না। তো এখানে যে বৌদি, আমি, পাশে আরেকটা বৌদি, আরও দাদারা সবাই এসেছি। তো সবাই মিলে এখানে হাঁটছি গাড়ি থেকে নেমে। তো দেখো কোথায় এসেছি, তোমরাই দেখে নাও। আর আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? বুঝতে পারলে একটু কমেন্ট করে জানিও। তো এবার চলো বলেই দিই তোমাদেরকে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আর এই যে আমরা গঙ্গা ঘাটে পৌঁছেও গিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি দূর থেকে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। কিছু দেখতে পেলে বলো তো, কিছু যদি দেখতে পারো কমেন্ট করে জানিও। তো আমরা চলে এসেছিলাম গঙ্গা ঘাটে। যখন ঘর থেকে আসি তখন তো একদমই ঠান্ডা লাগছিল না, কিন্তু এখানে আসার পরে দেখছি না, ঠান্ডাটা বেশ ভালোই আছে। তো এটা যেহেতু মুর্শিদাবাদ আর আমরা আসছি ঝাড়খণ্ড থেকে, তো ওইদিকে ঠান্ডা কম আর এদিকে একটু ঠান্ডা বেশি। তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছিলাম চান করার জন্য, কি দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই, চান করতে হবে একে একে। তো তারপরে এই দেখো চান টান করে নিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চান টান করে এখানে সব কিছু আমাদের চান করা কমপ্লিট সবারই। আর তারপরে দাঁড়িয়েছিলাম কি আরও যত জিনিস নিয়ে গেছিলাম সেগুলো তো আবার বের করেছিলাম, তো সেগুলো তো আবার গুছিয়ে ভরতে হবে, সেই জন্য। তো এখানে মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট, চান করা, জিনিসপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এই যে আমি আর বৌদি চলে এলাম ওপর দিকে, আর দাদারা সবাই চলে গেছে ওপর দিকে। আর ওই যে পিসি আর একটা বৌদি আছে, ওরা আসছে। আসলে এখানে আমাদের সঙ্গে দুটো পুচকু ছিল, তো ওদেরকে সামলাতেই আর কি একটু দেরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি আর বৌদি হাঁটতে লেগেছিলাম গাড়ির কাছে, কারণ আমরা যাব আর একটা জায়গায়। আর যে জায়গাটায় যাব সেই জায়গাটার জন্য তোমাকে গঙ্গা পার করতে হবে। চলো তোমাদেরকে বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। আগে গঙ্গাটা পার করে নিই, তারপরে তোমাদেরকে বলি। তো ওই দেখো নৌকা আসছে আমাদের, আর এত বড় নৌকাতে করে ওই পার গেছিলাম আমরা। তো এবার এসেই প্রথমে এই জায়গাটায় চলে এসেছিলাম। এই জায়গাটার নাম যদি কেউ বুঝতে পারছো তাহলে কমেন্ট করে জানিও, আমার ঠিক মনে পড়ছে না। এবার তোমরা হয়তো বলবে যে কেমন তাহলে গিয়েছো যে নামটাই ভুলে গেছো। সত্যি বলছি, নামটা ভুলে গেছি। তো তোমরা জানলে প্লিজ জানিও। তো এই যে আর এইখানে এসে তো এইগুলো দেখে তো আমি অবাক, দেখতেও ভালো লাগছে কিন্তু ভয়ও লাগছে, আর একটা দুঃখের বিষয় লাগছে যে এদের কত কষ্ট হচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম দোকানে, আর খেয়ে নিয়েছিলাম পুরি আর তরকারি। খাওয়ার পরে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ বাবুর খাওয়া হয়নি, সেই জন্য। খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম কাঠগোলার ভেতরে। এই জায়গাটির নাম হচ্ছে কাঠগোলা। তো প্রথমে ঢুকতে দেখি এই যে দুই সাইডে প্রচুর গাছ আছে, আর মাঝে মাঝে এরকম ঘোড়ার করা আছে, কি বলে ওগুলোকে, যাই হোক মনে পড়ছে না এখন। তারপরে এই যে ভেতরের দিকে একটু যেতেই টিকিট কেটে নিলাম, আর তারপরে ভেতরে গিয়ে এই যে এটা হচ্ছে সুড়ঙ্গ রাস্তা, আর ডান দিকে আমরা চলে গেলাম চিড়িয়াখানার ভেতরে। আর এখানে গিয়ে তো আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি তো দেখেছি, চলো তোমরাও দেখতে থাকো। তো প্রথমে এই যে ঠাকুর আছে একটা, তো ঠাকুরটাকে প্রণাম করে নিলাম, আর তারপরে চলে গেলাম চিড়িয়াখানায়।
এদিকে তাকাতেই কচ্ছপটা আমার চোখে পড়ে। আর এই কচ্ছপটা আমি যেমন কচ্ছপ দেখেছি সেরকম না, কিছু একটা ওর গায়ে দাগ কাটা কাটা টাইপের ছিল। আর এখানে অনেক মাছ ছিল, আর মাছগুলো একদম মানে কি বলবো কালারফুল ছিল, কোনোটা সাদা, কোনোটা নীল, কোনোটা হলুদ এরকম ছিল। তারপরে এই পাখিগুলো দেখো, পাখিগুলোর তো অত নাম জানি না, কিন্তু পাখিগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর এই পাখিটার তো মনে হচ্ছে আমি হাতে করে ধরি একবার। আর ইগুলো মানে এখানে নেটগুলো, নেট না, এই গ্রিলগুলো এতটাই ঘন ঘন দেওয়া ছিল যে ঠিকঠাক ছবিও আসছে না এখানে। তো এটা ছিল টিয়া। তারপরে চলে গিয়েছিলাম দেখতে আরেকটা, কিন্তু এখানে ফাঁকা ছিল, এখানে কিছুই ছিল না। তো তারপরে চলে গিয়েছিলাম আরেকটাতে। তো আরেকটাতে এই যে এই পাখিটা বসেছিল, কী নাম জানি না। আসলে আমাদের না একটা ভুল হয়ে গিয়েছি, কি বলতো, যে যে পাখি আছে, যে যে ঘরগুলোতে আছে, সেই ঘরগুলোতে পাখিগুলোর নাম লেখা আছে। তখন এক সাইডে সব দেখা হয়ে গিয়েছে, তো এই যে সামনে এখানে চলে আসি। এটার তো আমার মনে হচ্ছে পাখিটা হয়তো খুবই ডেঞ্জারাস, সেই জন্য একে ডবল নেট দিয়ে দিয়েছে। আর তারপরে দেখো এটা চলে এসেছি। আমরা যেহেতু প্রথমে নামগুলো দেখিনি সেজন্য বলতে পারলাম না, কিন্তু এইটা থেকে নাম দেখেছি, সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই পাখিটার নাম হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার ঠিক মনে পড়ছে না। তো এই দেখো, এই যে আমহাস্ট, এটা হচ্ছে চীনের আমহাস্ট। তারপরে চলে এলাম এইটা দেখতে। তো এইটার নাম হচ্ছে কিছু একটা পাখি ছিল। আর এই যে রঙিন পাখি, এনাকে তো দেখাই যাচ্ছে না, ইনি একদম চলে এসছে দেওয়ালের দিকে, সেই জন্য দেখতে পেলাম না। তারপরে ছিল এই মাছগুলো। আর এই মাছগুলো মানে প্রথমে তিনটা ছিল ছোট ছোট, আর তারপরে ছিল বড় বড়, দেখতে প্রচণ্ড ভালো লাগছে কিন্তু। আর মনে হচ্ছে যে ওখানে যদি একবার হাত দেওয়া হয়, কিন্তু যেতে দেবে না বা দেওয়া ঠিকও নয়, সেই জন্য দূর থেকে দেখাই ভালো। তো এখানে অনেক মাছ ছিল, যতটা এখানে ছিল সবগুলো দেখে নিয়েছি। আর এবার যাওয়ার পালা বাইরের দিকে, সবাই চলে গিয়েছে। দেখো আমি দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে সবাই চলে গিয়েছে আমাকে এখানে রেখে। তো আমি তাড়াতাড়ি করে আবার ওদের সঙ্গে গেলাম। আর এই যে এটা হচ্ছে বাইরের রাস্তা। তো বাইরে গিয়ে তো আমি আরও অবাক হয়ে যাই, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর ফুল গাছ। তার আগে প্রথমে এই রাজহাঁসগুলোকে দেখো, কত সুন্দর বড় বড় রাজহাঁস, সাদাটা দেখতে সব থেকে বেশি ভালো লাগছে। তো এখানে দেখো দাদারা আগেই চলে এসেছিলো, আমি চারিদিকটা একটু প্রথমে দেখে নিলাম। আর তারপরে এই যে এই ফুলগুলোর দিকে চোখ পড়লো। আর ফুলগুলো আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম কি এগুলো কি অরিজিনাল না প্লাস্টিক। তো বলছে কি এগুলো তো একদম অরিজিনাল ফুল, মানে দেখে দূর থেকে লাগছে কি হ্যাঁ প্লাস্টিকের ফুল, কিন্তু তাই কি হয়, সব অরিজিনাল ফুল। তারপরে এখানে চলছিল দাদা বৌদিদের ফটোশ্যুট। তো আমি একটু ফটো তুলে দিলাম আর কি, যেমন পারি সেরকম করে। আর তারপরে আবার সবটা ঘুরতে লাগলাম। তো আবার এখানে বাইরেও ছিল এই যে বিদেশি মুরগি না কি বলছে এগুলো। তারপরে ছিল অনেক পায়রা, অনেক মানে সেই অনেক পায়রা ছিল এখানে সাদা রঙের। আর সাদা রঙের পায়রাগুলো বেশি ভালো লাগছিলো দেখতে। আর তারপরে দেখছিলাম এই যে এই খরগোশগুলো অনেক ছিল এখানে, আর কয়েকটাতে দৌড়ে বেড়াচ্ছে, বেশি ভালো লাগছে। সাদা জিনিসটা একদমই বেশি ভালো লাগে, সে পায়রা হোক, হাঁস হোক, কিছু হোক, খরগোশ হোক, সাদা জিনিসটা আমার খুব প্রিয়। তো তারপরে চলে গিয়েছিলাম আরও সামনের দিকে। আর এই যে এখানে অনেক বাগান, মানে বাগানের মধ্যে আর কি, দুই সাইডে গাছ লাগানো আছে, ফুলের অনেক ফুলও পড়ে আছে। তো তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছি আরও কাছে থেকে এই রঙিন ফুলগুলো দেখো। এই ফুলগুলোর নাম জানি না, কেউ জানলে আমাকে জানিও তো। এই ফুলগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছিল। আর এই ফুলগুলো অনেক কালারফুল ছিল, এই যে দুরকম কালারের ছিল, একরকম ছিল, মানে কি বলবো, মনে হচ্ছে যেন এই জায়গা থেকে আর আসবো না, এই জায়গাতেই বসে থাকি সারাদিন, এত ভালো লাগছে। তারপরে গিয়েছিলাম এই রাজহাঁসগুলোর কাছে, কারণ দূর থেকে দেখে একদমই ভালো লাগে না। আর তারপরে এই আশ্চর্য পাখিটা দেখলাম, মানে এটা পাখি নাকি জানি না, সবাই তো বলছে নাকি উট পাখি, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না যে এটা কি। আর এটার কোথাও নামও দেখতে পেলাম না, আমি তো পেলাম না, এখন জানি না কেউ যদি পেয়েছে। তো আমার পিসি বলছিল প্রথমে যেটা ময়ূর, কিন্তু সবাই বলছে না এটা তো ময়ূর নয়। আর দেখো এদের কাছে যেতেই একদম মনে হচ্ছে যেন বেরিয়ে চলে আসবে, সেই জন্য আমি দূরে চলে গিয়েছিলাম, প্রচণ্ড ভয় লাগছিলো দেখে। তারপরে বাইরে হয়ে মানে বাইরে চলে এসেছিলাম। আর বাইরে এই যে এটা হচ্ছে সুড়ঙ্গ পথ, তাই বলছে নাকি যে এটার নাম হচ্ছে সুড়ঙ্গ পথ। আর এখানে তলে জল আছে, এটা নাকি সুড়ঙ্গ, আগেকার দিনে যেমন থাকতো সেরকম। তারপরে সামনে একটু এগিয়ে যেতেই দেখি
এই যে এই মানে ঘরটাতে যেখানে অনেক রকম আছে আর কি, নাচ বাড়ি এইগুলো সব আছে। ভেতরে তো ভিডিও একদম অ্যালাউ নেই, ছবি অ্যালাউ নেই, সেই জন্য ভেতরে ভিডিও করতে পারিনি। যতটা বাইরে বাইরে অ্যালাউ ছিল ততটা করেছিলাম। আর দেখো শুধু যে আমরা আছি আমরাও নই, এই কত মানুষজন গিয়েছে দেখতে, কিন্তু প্রচণ্ড গরমও লাগছিল, মানে হালকা হালকা শীত আছে এখনও, কিন্তু বাইরে বেরিয়ে রোদে বেরোলেই না প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, ঘুরতে এসেছি, ঘুরতে তো হবেই, তো চলো ভেতরে যাওয়া যাক এটার। তো প্রথমেই চলে গিয়েছিলাম এটার ভেতরে, এই ঘরটার ভেতরে। তো যেমনটা প্রথমে বললাম তোমাদেরকে, ভেতরে একদমই ফোন তুমি নিয়ে যেতে পারো, কিন্তু কোনো ছবি টবি কোনো রকম অ্যালাউ নেই। তো প্রথমে যে আমরা ভেতরে চলে গিয়েছিলাম, আর ভেতরে দেখে এসে তারপরে এই যে চলেছিলাম সুন্দর গোলাপ বাগানে, যেখানে 100 কতটা গোলাপ ফুলের চাষ হয়। তো আমি তো গোলাপ ফুল মানেই আমার প্রিয় ফুল একদম। তো চলে গিয়েছিলাম ফুলগুলোর কাছে, আর ইচ্ছে করছিল একদম হাত দিয়ে দেখি, কিন্তু না, একদমই নয়, হাত দেওয়া একদমই যাবে না। এই কালারটা খুব ভালো লাগছে, ইয়েলোর মধ্যে আছে, আর তারপরে এই যে পিঙ্ক আছে, রেড আছে, আরও অনেক রকমের কালার আছে। উপর দিয়ে তো যেতে পারিনি, উপর দিয়ে গেলে 2 সাইডে যেতে পারতাম, কারণ আমরা আজকে অনেক জায়গা ঘুরবো, আর এক জায়গাতে যদি এতটা সময় নষ্ট করে দিই না, তাহলে আমরা ঘুরতেই পারবো না। তারপরে এবার বাবু আছে, ওর আবার শরীর খারাপ। আমি হাজারদুয়ারি এসেছি, বাট এইগুলো আসিনি। আর যদি না আসতাম প্রচুর জিনিস মিস করে দিতাম। তো ভালোই হলো এসে দেখতে পেলাম সব কিছু। এই বাড়িটা একদম সুন্দর লাগছে, গাছগুলোও সুন্দর লাগছে, পুরোনো জিনিস। এগুলো হচ্ছে পাল। তো এখানে তো আমাদের ঘোরা শেষ হয়ে গেল, তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের আরও অনেক জায়গা যেতে হবে, আর মেন জায়গা তো একদমই বাকি আছে এখনও। আর বাবুকে নিয়ে অতটা হাঁটা, আর সত্যি বলতে কি বাবুকে নিয়ে না, আমারও প্রচণ্ড বিরক্তি লাগছিলো এত রোদ গরমে। তো চলে এসেছিলাম পরের জায়গাতে, এটা কি একটা নাম বলছে, নরসিংপুরের রাজবাড়ি না কিছু একটা বলছে। তো এখানে আছে একটা দেখবার জিনিস, সেটা হচ্ছে 80 টাকার গাড়ি। তো চলো তোমাদেরকে দেখাবো যে 80 টাকার গাড়ি, তখনকার দিনের গাড়ি এখনও ওরকমই সেম আছে। তখনকার দিনে এই গাড়িটা কিনেছিল 80 টাকায়, এখন মনে হয় কত টাকা দাম হবে জানি না। এখানে আগেই লিখে দিয়েছে যে গাড়িতে হাত দিলে 500 টাকা জরিমানা। একদমই হাত দিতে চাই না, কারণ জরিমানা দেওয়ার মতন টাকা পয়সা আমার কাছে নেই। তো এই সেই গাড়ি, তখনকার দিনের বিখ্যাত গাড়ি, 80 টাকার গাড়ি, এই নামেই আর কি। যাই হোক, কিছু একটা নাম আছে, কিন্তু আমার কাছে 80 টাকার গাড়ি নামেই পরিচিত। তো এখানে তারপরে যে এটার ভিতর চলে গিয়েছিলাম, আর এটার ভিতর ছিল মন্দির। তো মন্দিরে প্রণাম টনাম করে এই যে চলে এসেছি আমরা আজকের মেন জায়গায়, যেটার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম, যে এই জায়গাটায় আমরা ঘুরতে যাব। তো এইটা দেখে তো নিশ্চয়ই তোমরা চিনতে পারছো কি এটা। তো হ্যাঁ, আজকে আমরা ঘুরতে চলে এসেছি হাজারদুয়ারি। আমি হাজারদুয়ারি এবার নিয়ে আমার দ্বিতীয়বার হচ্ছে, আগের বারে ব্লগ করিনি, কিন্তু এবারে ব্লগ করতে একদমই ভুলিনি। তো প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আর তারপরে ভেতর দিকে চলে গিয়েছিলাম। তো এখানে গিয়ে দেখি যে আগের বারে যখন এসেছিলাম কিন্তু এত রং করা ছিল না, পুরনো পুরনো ছিল, কিন্তু এখন দেখছি অনেকটা নতুন নতুন লাগছে। আমি এসেছিলাম 2-3 বছর আগে। আর সামনের এই যে এইটাকে কিছু একটা বলে, নামগুলো সব ভুলে যাচ্ছি আমি, শুধু আমার একটা নামই মনে আছে, হাজারদুয়ারি। তো যাই হোক, তো তারপরে যে টিকিট নিয়ে ভেতরে চলে গিয়েছিলাম আমরা। আর ভেতরে যাওয়ার তোমরা তো জানোই যে ফোন একদমই অ্যালাউ নয়, সেই জন্য আমি ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। তারপরে দেখো এখানে আমি বাইরে চলে এসেছি, ভেতরে সব কিছু দেখে বাইরে চলে এসেছি। আর বাইরে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, চারিপাশটা দেখলাম, জানি না আবার কবে যাব কি না যাব, বা যেতে পারবো কি না পারবো, সেই জন্য ভালো করে একটুখানি ভিডিও করে নিলাম। আর সবাই মিলে ছবি টবি তুলে তারপরে আবার বেরিয়ে গেলাম ঘরের উদ্দেশ্যে। না ঘর যাব না একদমই, এখনও অনেক জায়গা যেতে বাকি আছে, অনেক জায়গা না, আরেকটা জায়গা যেতে বাকি আছে। তো সেই জন্য আমরা এই যে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ওই যে বাবুকে কোলে নিয়ে নিয়েছে, ও তো হাঁটতে পারছে না, কারণ ওর শরীর খারাপ হয়ে গেছে। বাবুর যদি শরীর ভালো থাকতো তাহলে ও কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াতো, কিন্তু ওকে কোলে কোলে নিয়ে যাচ্ছে। তো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম হাজারদুয়ারি থেকে, কারণ প্রচণ্ড রোদ গরম লাগছিল, মনে হচ্ছে যেন বৈশাখ মাসের দিনে চলে এসেছি হাজারদুয়ারি ভুল করে। আমার তো মনে হচ্ছে এইসব দিন যখন খুবই কুয়াশা থাকে, যখন একদমই গরম লাগে না, তখন আসতে হয়, তবে ভালো লাগে। সব জায়গা ঘুরে তারপরে আবার চলে এসেছি আমরা নদীর
নদী না, সরি গঙ্গার ঘাটে। আর গঙ্গাতে দেখো নৌকা এখানে দেখছি আগের থেকে চলে এসেছে, মানে তারপর দেখি নৌকা এখানে বেঁধে রেখেছে। তো যাই হোক ওই পার হয়ে চলে গিয়েছিলাম আমরা ডাহাপাড়া ধাম। তো এই জায়গাটা তো কী আর বলবো, এই জায়গার কোনো তুলনা হয় না। তো এই যে মন্দিরটা দেখিয়ে দিলাম, আর তারপরে এই যে ভেতরে গেছিলাম। আর ভেতরে তো অনেক ফুলের গাছ। আসলে এই ফুলের গাছ মন্দির দেখলেই না মনটা পুরো ভরে যায়, মনে হয় যে আর ঘর যাবো না, এখানেই থেকে যাই। এই ফুলগুলো এত ভালো লাগছিল দেখতে, আর কি বলবো, মানে খুব ভালো লাগে আমাকে এই মন্দির টন্দির, মানে মন্দির ফুল এগুলো মানে একটা আলাদাই শান্তি লাগে দেখে, মনে হয় যে আর ঘর যাওয়ার দরকার নেই, এখানেই থেকে যাই। তো যাই হোক এখানে দেখো আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন মন্দির বন্ধ হয়ে গেছিলো। আর মন্দিরের ভেতরে ভিডিও করা, ছবি তোলা এগুলো না করাই ভালো। সেই জন্যই যে বাইরে বাইরে যতক্ষণ গিয়েছিলাম ততক্ষণ আমরা ভিডিও করেছিলাম। আর তারপরে আমরা যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছিলো, ঠাকুর দেখতে পাইনি, এরকম প্রণাম করে নিয়েছিলাম। আর তারপরে আবার বেরিয়ে গেছিলাম। তো এখানে যে বৌদি আমরা রোদে কিছু দেখতে পাচ্ছি না, সামনে হাঁটছি, তো ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এই যে মন্দিরটা আবার ভালো করে একটুখানি দেখিয়ে দিলাম। আর পিসি বলছে কি একটু ঘুরে ঘুরে দেখবো এই জায়গাটা। তো আমি বললাম ঠিক আছে চলো। তো পিসি পুচকিকে নিয়েছিল, আর পুচকিকে এখন দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, সেই জন্য ওকে দেখানো হলো না। তো দেখো আমরা এখানে ধাম থেকে বেরিয়ে আবার উঠে পড়েছিলাম গাড়িতে। তো বৌদি আর দাদা যেহেতু এখানে যায়নি, পুচকিকে নিয়েছিল, কারণ অত দূর রোদে তো ওকে নিয়ে হাঁটা যাবে না। আর এমনিতেও ও খুবই ছোট, আর রোদ গরমে একদম পুরো শরীর খারাপ করবে, সেই জন্য ওরা ধামে বসেছিল। তো আসার সময় আমরা ধাম ঢুকলাম, প্রণাম করলাম, আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে এই যে রাস্তাতে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য এই ধাবাটাতে। আর এখানে গিয়ে দেখো ও কিছু খাবে না, ওর জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, কিন্তু তাও আইসক্রিম খেতে ছাড়বে না। তো এখানে ওকে আইসক্রিম দেওয়া হলো, আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে এই যে আবার গাড়ি ছাড়লো। আর তখন পুরো সবারই অবস্থা প্রায় খারাপ, কারণ প্রত্যেকে উঠেছে 4টা, 4:30, 5টার দিকে। আর তখন থেকে উঠে এখনও পর্যন্ত মানে এনার্জি আর নেই। তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি। আর আমার এনার্জির কথা তো আলাদা, আমার তো এনার্জি আলাদাই থাকে। তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আমারও এনার্জি নেই। তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না, এই ছিল আজকের ট্যুর। অনেক দিন পরে এত দূরে কোথাও গেলাম আর এতক্ষণ ঘুরলাম। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।